বাংলাদেশে যে বন্যার যে দুরবস্থা, তার ভিতরে কিছু জানুয়ারে বাইচারা বলছে যে শিক্ষার্থীদের হাতে দেশ দিয়ে দেশ ধ্বংস হয়ে গেছে, আরও এর থেকে ধ্বংস হবে। আমি তাদের বলতে চাই, আমার মনে হয় তাদের জন্ম ভারতে। কারণ কি, তারা চাই যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, ভারতের মধ্যে যাক। না ওই নাটকের ভূতের বাচ্চারা কয় কিভাবে যে এখন যে অবস্থা, অল বাংলাদেশের মানুষ যত পারছে হেল্প করার জন্য, আর কিছু নাটকের পুত এসে অনলাইনে বলছে দেশ হইল আরো এর থেকে খারাপ জায়গায় যাক। নাটকের পুতের বাচ্চারা সময় একদিন আসবে। আরে যারা ক্ষমতায় ছিল তারা তো 14 বছর 15 বছর থেকেছে, এখন আর একটা ছাত্র ভাইরা চালাচ্ছে, তারা কেমন চালায় তোরা দেখে। আজ হইল 16 দিন মানে বয়স হইলো, মানে ক্ষমতায় বসলো আমার ছাত্র ভাইরা, এত রক্তের বিনিময় এই জায়গাটা আসলো। আর কিছু নাটকের পুতির বাচ্চারা আমার বিভিন্ন ধরনের কথা কয়ে বেড়াচ্ছে। আরে নাটকের পুতি বাচ্চারা তোরা টাকা দিতে পারবি না, দিবি নে, হেল্প করতে পারবি না, করবি নে, তোরা শিক্ষার্থী ভাইদের দোষ দিস কেরে? তোদেরকে আল্লাহ মাথায় গুপিয়ে দিয়ে দিয়েছে না? ওই ইন্ডিয়াকের মতন হইলো গোবর খেয়ে মানুষ হয়েছিস না, গরুর মুখ খেয়ে মানুষ হয়েছিস? নাটকের পুতির বাচ্চারা, তোরা তোরা হইলো জাতির শত্রু, ঠিক আছে? তোদের জন্ম মানে এই দেশে হয়নি, কিভাবে এই দেশে হয়েছে তা জানিনি। তোর বাপরাই যে পানির ছেড়ে দিচ্ছে, পানির ছেড়ে দিয়ে আমাকে বাংলাদেশে এই দুরবস্থা নিয়ে আসছে, এইটার জন্যই তো তোদের কোনো কিছু মানে অনুশোচনা হচ্ছে না। নাটকের পুতির বাচ্চারা আমার, হয় হেল্প করবি, না হলে চুপ মেরে থাকবি। জীবনে বহুত কথা বলেছিস, কথাগুলো গলার নিচেই নেমে থাকবি। হারামজাদার এখন কের আমার।